একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। ফের নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করলো চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ, আটক লরি চালক। কৃপানাথ মালাকে জয়ী করতে মাঠে নামলো বিজেপির কিষাণ মোর্চা, বিশেষ সাংগঠনিক সভা পাথারকান্দিতে। বোকাজানে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ ধৃত মণিপুরের পূর্ব ইম্ফলের এক ব্যক্তি। নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সহ বাম নেতৃত্বের বৈঠক আগরতলায়। জনগণকে ভোটদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করতে হাইলাকান্দিতে নির্বাচনী প্রচার গাড়ি এবং মাস্কট উদ্বোধন। কাজ শেষ করে ঘরে ফেরার পথে দলবদ্ধ আক্রমণের শিলচর চেঙ্কুড়ি রোডের নিতাই দাস থানায় মামলা। নেশা বিরোধী অভিযানে 20 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করে ফটিকরা থানা পুলিশ এবং টিএসআর। মায়াচুর হত্যাকাণ্ডকে ঘিরে জিরিবামে উত্তেজনা, প্রতিবাদে ময়দানে নেমে সুবিচার প্রার্থনা শতাধিক মানুষের। নির্বাচনকে সামনে রেখে আগরতলা শহরে ফ্ল্যাগ মার্চ করলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক। নওগাঁও কাগজ কলের মতো বরাকের কাগজ কলকেও পুনরুজ্জীবিত করার দাবি জানায় জাকরু। বুধবার পেচারতোল থানা এলাকায় মহিলা পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের ফ্ল্যাগ মার্চ। এবারে সংবাদ বিস্তারিত। ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত চুরাইবাড়িতে। লরিতে অন্যান্য সামগ্রীর আড়ালে লুকিয়ে রাখা কয়েক লক্ষ টাকার কফ সিরাপ ফেন্সিডিল বাজেয়াপ্ত করলো চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। আটক করা হয়েছে লরি চালককেও। জানা গেছে একটি সূত্রের ভিত্তিতে আসাম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়ি চেকপোস্টে AS01RC1198 নম্বরের মাল বহনকারী একটি লরি আটক করা হয়েছিল। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে গাড়ি থেকে 12টি কার্টুনে মোট 1200 বোতল কোডাইন ফসফেট যুক্ত নিষিদ্ধ কাশি সিরাপ ফেন্সিডিল উদ্ধার করা হয়। সেই সাথে ত্রিপুরার অমরেন্দ্রলাল দেববর্মা নামে এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী সাংসদ কৃপানাথ মালাকে জয়ী করতে হবে। এর জন্য এখন থেকে কোমর বেঁধে মাঠে নামার শপথ নিলেন বিজেপির কিষাণ মোর্চার পাথারকান্দি মণ্ডলের পদাধিকারীরা। আজ পাথারকান্দি মণ্ডল বিজেপির কিষাণ মোর্চার বিশেষ সাংগঠনিক সভা মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক বক্তারা বলেন, এবার করিমগঞ্জ আসনে বিজেপির প্রার্থী কৃপানাথ মালা রেকর্ড ভোটে জয়ী হবেন, কারণ কংগ্রেস এবং এআইইউডিএফ প্রার্থীকে একাংশ সংখ্যালঘু ভোটাররা মেনে নিতে পারছেন না। এছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাজকর্মে খুশি একাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তাই আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশের ভোট বিজেপির বাক্সে আসবে। এতে বিজেপির প্রার্থী রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হবেন, এই লক্ষ্য নিয়ে কিষাণ মোর্চার সদস্যদের মাঠে কাজ চালিয়ে যাবার আহ্বান জানান মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা। আসামের বোকাজানে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ ধৃত এক ব্যক্তি। বুধবার কার্বি আংলং জেলার বোকাজানের খটখটিতে পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে ধরা পড়েছে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি। মণিপুরের পূর্ব ইম্ফল জেলার আন্দ্র থানা এলাকার বাসিন্দা মোহাম্মদ রাইজ খান নামের এই ব্যক্তি একটি আল্ট্রা বাসে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে আসামের তেজপুর যাওয়ার পথে খটখটিতে তার ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করেছে। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে রাইজ খানকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এবং তাদের ফ্রন্টের অন্যান্য শরিক দল সহ কংগ্রেস দলের নেতৃত্বরা মিলে এক যৌথ বৈঠকে বসলেন। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা, সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক এবং বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বৈঠকে লোকসভা নির্বাচনে রাজ্যে বিরোধীদের রণকৌশল স্থির হবে বলে জানা গিয়েছে। এর আগেও ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে বিরোধী দলগুলি জোট হয়েছিল, কিন্তু তেমন আশানুরূপ ফল করতে পারেনি। এবার কি হয় সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক সচেতন মহলের মানুষ। হাইলাকান্দিতে নির্বাচনী প্রচার গাড়ি এবং মাস্কট উদ্বোধন। নির্বাচনের দিন কাছে আসার সাথে সাথে হাইলাকান্দি জেলা প্রশাসন ভোটদানকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে শুরু করেছে। আজ জেলায় ভোটদানের হার বৃদ্ধি করতে এবং জনগণকে ভোটদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করতে হাইলাকান্দি জেলা প্রশাসন একটি প্রচার গাড়ি বের করে। সঙ্গে 2024 সালে লোকসভা নির্বাচনের মাস্কট উদ্বোধন করা হয়। হাইলাকান্দি জেলা আয়ুক্ত এবং জেলা নির্বাচন আধিকারিক NH গৌতম এই প্রচার গাড়িটি অর্থাৎ ফ্ল্যাগ অফ করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায়, চক্র আধিকারিক কে জেমি প্রমুখ।
हम बहुत आशावादी है कि इस बार परसेंटेज ऑफ वोट्स बढ़ेंगे, क्योंकि हमने स्वीप में थोड़ा और ज़्यादा इसमें पार्टिसिपेट करने के लिए अप्रोच किया है। जितने भी 18 प्लस वोटर्स हैं, सारे कॉलेजेस में जाके हम लोग स्वीप एक्टिविटी कर रहे हैं और एक इंटरवेंशन, स्पेसिफिक इंटरवेंशन के थ्रू एनरोल करने की कोशिश कर रहे हैं। और उसके अलावा मैं समझता हूँ कि हमारा वोटिंग परसेंटेज 85 to 86% तक हम लोग टारगेट कर रहे हैं। और इसके ज़रिए स्वीप सेल के ज़रिए मैं फिर से जितने युवा वोटर्स हैं सबको आह्वान करता हूँ कि आप इस इलेक्शन प्रोसेस में पार्टिसिपेट कीजिए। मास्केट हमने एक पीजन जिसको पायरा के नाम से बुलाया गया है, उसको हमने प्रमोट किया है। वो सिंबलाइज़ करेगा कि ये इलेक्शन फ्री, फेयर और पीसफुल रहेगा। तो उस ऑब्जेक्टिव के साथ हम लोग आगे बढ़ेंगे। শিলচরের আশ্রম রোড এলাকায় সংঘটিত মারপিটের ঘটনায় এলাকা জুড়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে আজ কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আশ্রম রোড এলাকায় হঠাৎ দলবদ্ধ আক্রমণের শিকার হন নিতাই দাস নামের এক ব্যক্তি। নিতাই দাস জানান, রোহিত দাস নামের এক ব্যক্তি ওনাকে রাস্তায় আটক করে অকথ্য ভাষায় গালিগালাজ করায় তিনি তার প্রতিবাদ জানালে রোহিত দাস তার সঙ্গীদের নিয়ে নিতাই দাসকে মারপিট করে। এতে নিতাই দাস গুরুতরভাবে আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছেন। আহত নিতাই দাস জানান, আশ্রম রোডে বিবাহ ভবনে ব্যবসা করলে তাকে মাসুল দিতে হবে বলে জানায় অভিযুক্তরা। মারপিটের এই ঘটনায় স্বর্ণালংকার এবং নগদ অর্থ ছিনতাই করেছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রাণ রক্ষায় তিনি এলাকার একটি কাপড়ের দোকানে গিয়ে আশ্রয় নেন। অভিযুক্ত রোহিত দাস পূর্বে শ্রীকুনায় থাকতো, সেখানে ঝামেলা করে শ্রীকুনা থেকে পালিয়ে এসে অন্যজনের জমি দখল করে এলাকায় বসবাস করছে বলে অভিযোগ। মারপিটের এই ঘটনায় যে কোনো মুহূর্তে পুনরায় প্রাণঘাতী হামলা চালানোর আতঙ্কে নিতাই দাস শিলচরের ন্যাশনাল হাইওয়ে থানায় অভিযুক্ত রোহিত দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আমি ব্যবসা বাণিজ্য করে খাই, সাধারণ ব্যবসা করে খাই। আজকে আমি ওই আমার বিবাহ থেকে আওয়ার সময় অরণ্য দাস আর অরণ্য দাসের ছেলে রোহিত দাস, হ্যাঁ, আজকে আমাকে এই রাজেশ দাসের দোকানের সামনে আমার জেতা মন্দিরে গালিগালাজ করছে। তারপরে শচীন্দ্র দাসের কাপড়ের দোকানের সামনে আমার জেতা মন্দিরে ব্যবহার করছে। হ্যাঁ, আমার মায়ের দূর করবার চেষ্টা করছে। তারপরে তারা দোকানে গিয়ে আমি প্রাণ বাঁচাইছি। হ্যাঁ, ওই যে অরণ্য দাস আর ওই রোহিত দাস, তারা শ্রীকুনা থাকে। হ্যাঁ, শ্রীকুনার থেকে আইসে এখানে ভাড়া থাকে, কই বুলার দোকানের দিকে ভাড়া থাকে না, নিজস্ব জায়গা জানি একটা, তখন কই থেকে লইছে নাকি দা। হ্যাঁ, তে তারা যদি এরকম করে, আমার প্রশাসনের কাছে আমার বিভিন্ন অনুরোধ রইল যে তারা যদি এই ধরনের করে, গুন্ডাগিরি করে, আমরা কীভাবে ব্যবসায়ী মানুষ আমরা চলমু, কীভাবে চলমু আমরা, আর বাঁচমু। প্রশাসনের কাছে আমার এই বিচারটা আমার চাই। আমি যে ঘটনা হয়েছে আজকে কোনো মানুষের লোকের যেন এই ঘটনা না হয়। হ্যাঁ, এটার লাগে আমি প্রশাসনের কাছে, আইনের কাছে আমি দাবি জানাইলাম। মানুষটারে রোহিত দাস যে তারে উচিত শাস্তি দেয়, অরণ্য দাস করে। আমার লাস্টে তোমার আমার কাছে টাকা পয়সা আসলো, হ্যাঁ, এগুলো নিয়ে গেছে। তারপরে সোনার একটা চেইন আসলো, এটাও নিয়ে গেছে। আবারও নেশা বিরোধী অভিযান চালিয়ে ফটিকরা থানার পুলিশ এবং টিএসআর বাহিনী একটি ইকো গাড়ি থেকে 20 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে। মঙ্গলবার গভীর রাতে একটি ইকো গাড়ি কুমারঘাটের দিক থেকে ফটিকরায় হয়ে কমলপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ফটিকরায় ছেবড়ি এলাকায় ফটিকরায় থানার পুলিশ এবং টিএসআর বাহিনীর যৌথ প্রয়াসে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে 4 প্যাকেটে 40,000 ব্রাউন সুগারের কৌটো উদ্ধার হয়। সঙ্গে 2 নেশা কারবারি নয়ন ভক্ত এবং আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে বুধবার ওই নেশা কারবারিদেরকে কৈলাসহর জেলা কোর্টে প্রেরণ করা হয়। গতকালকে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে প্রায় মধ্যরাত্রে যে একটা ইকো গাড়ি সাদা রঙের গাড়িটা কুমারঘাটের দিক থেকে আসবে এবং কমলপুরের দিকে যাবে ভায়া আমাদের ফটিকরায় চেবড়ি চৌমন্দির। তো অ্যাকর্ডিংলি আমরা চেবড়ি চৌমন্দিরতে আমরা অ্যাম্বুশ পাই। তারপরে প্রায় রাত 1:30-2টার দিকে গাড়িটাকে আমরা ডিটেইন করতে সক্ষম হই। তারপর আমরা সার্চ করি, সার্চ করার পরে সিক্রেট চেম্বার আছে, সিক্রেট চেম্বার থেকে আমরা 4টি বান্ডেল ইয়াবা ট্যাবলেটের বান্ডেল আমরা রিকভারি করি। রিকভারির পরে আমরা এগুলা সিজ করি। তো এক বান্ডেলে প্রায় 10,000 করে ইয়াবা ট্যাবলেট থাকে। 4 বান্ডেলের মধ্যে 40,000 ইয়াবা ট্যাবলেট। তো বাজার মূল্য কত টাকা হবে? বাজার মূল্য অ্যাকচুয়ালি
ওই খোলাবাজারে তো বিক্রি হয় না, জোড়াই মার্কেটেই হয়, প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি। আচ্ছা, জেনেকো গাড়ির নাম্বারটা একটু বলুন। গাড়ির নাম্বার TR03R0529। আচ্ছা, গাড়ির ভেতরে কারোর পাইছি? দুজন আমরা অ্যারেস্ট করি। একজনের নাম হলো নয়ন ভক্ত, আরেকজনের নাম হলো আবুল কালাম। ওদের বাড়ি কোন জায়গাতে? তাদের বাড়ি দুজনেরই সিপাহীজলা ডিস্ট্রিক্ট। আচ্ছা, বর্তমানে ওরা কোথায় আছে? এখন আমরা কোর্টে প্রবাদ করি। মণিপুরের জিরিবাম এলাকায় হিলগাঁওয়ে এক অমানবিক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে জিরিবামের বাবু বস্তি এলাকার বাসিন্দা মায়াজুল লস্করকে গরু বিক্রি করার কথা বলে তার ঘর থেকে দুজন মণিপুরী যুবক নিয়ে যায়, কিন্তু হঠাৎ তারা মায়াজুল সহ তার সঙ্গে থাকা ফজিম উদ্দিনকে বেধড়ক মারপিট করে বলে অভিযোগ। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় মায়াজুল। এই ঘটনায় আহত ফজিম উদ্দিনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা সংকটজনক দেখে চিকিৎসক তাকে শিলচর মেডিকেলে প্রেরণ করেন। আহত ফজিম উদ্দিন বর্তমানে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। এদিকে বুধবার ঘটনার প্রতিবাদ জানিয়ে জিরিবাম এলাকার সহস্রাধিক মানুষ ময়দানে নেমে এক বিশাল র্যালির মাধ্যমে জিরিবামের জেলাশাসক কার্যালয়ের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। হাতে প্লে কার্ড এবং ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকাকে উত্তপ্ত করে তোলেন তারা। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত বিকেন সিংহ এবং তার সঙ্গীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গতকাল 19 মার্চ সকাল 8টা থেকে 9টার ভিতরে আমরা বাউপাড়ার রেলওয়ে স্টেশন কিনারো ওয়ার্ড নম্বর 5, তার নাম হইল মায়াজুল লস্কর, হিলঘাট জিপির লাম্বা সড়কের দুইজন মণিপুরী মানুষ, একজন মানুষের নাম বিকেন সিং, আরেকজনের নাম জানা গেছে না। তারা দুইজন মানুষে একটা সাদা অ্যাক্টিভা লইয়া ইয়া একজন ও আমরা মায়াজুল লস্কর ডে গড় তাকে উঠাইয়া তারা নিজে গরু ব্যস্ত হইয়া নিজে গরু লইতে হইয়া গেছে। আরও একজন মণিপুরী মহিলা মানুষের কাছ থেকে টাকা 30,000 হেয়াওলাত লইয়া গেছে গরু বেশি এটা ব্যাক করবার লাগিয়া। যাওয়ার পরে এখানে তারা আরও কয়েকজন মিলিয়া মানুষটার এমন মায়ের মারছে জায়গার ডেট করে লিছে মানুষটা। তার সঙ্গে আরেকজন মানুষ আমরা আসামর রিজার্ভ বস্তি, এই ছেলেটাও এমন মায়ের মারছে, এটা জিরিবাম ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিশন আসলো, আজ সকালে ডাক্তারের রেফার দিলেছে শিলচর মেডিকেল কলেজ। এটা বাঁচব কি মরব এটা এখনো কোয়া যান না। তাই আজকে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে আমরা একটা মেমোরেন্ডাম লেখিয়া আমরা আজকে স্যার ডিসির কাছে দিছি। লোকসভা নির্বাচন এবং 7 নম্বর রামনগর বিধানসভা আসনে উপনির্বাচন প্রক্রিয়া যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য তৎপর প্রশাসন। নির্বাচনী পরিবেশ যাতে সুস্থ থাকে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের ভয়ভীতি কাজ না করে তার জন্য তৎপর পশ্চিম জেলা প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় রাজধানী আগরতলার ফ্ল্যাগ মার্চ করলেন পশ্চিম জেলার জেলাশাসক এবং 1 নম্বর পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার। এদিন তিনি পশ্চিম জেলা পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে সদর মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল সংখ্যক পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে ফ্ল্যাগ মার্চ করেন। তাদের এই ফ্ল্যাগ মার্চ পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে শুরু হয়ে রামনগর বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করে। তাদের সঙ্গে বিশাল সংখ্যক পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। देखिए फर्स्ट फेज का इलेक्शन जो 19 तारीख को है त्रिपुरा पहला त्रिपुरा वेस्ट कॉन्स्टिट्यूंसी, उसके लिए जो सिक्योरिटी अरेंजमेंट्स हैं उसके हिसाब से आज फ्लैग मार्च किया गया है। ये फ्लैग मार्च 7 रामनगर से होकर गुजरा है और शहर के बाकी हिस्सों से भी होकर गुजरा है। हम आम जनता में ये कॉन्फिडेंस देना चाहते हैं कि वो बेफिक्र होकर अपने वोट का इस्तेमाल करें और एडिक्वेट सेंट्रल आर्म पुलिस फोर्सेस और टीएसआर और स्टेट पुलिस है और पूर्ण सिक्योरिटी के दौरान हम इस चुनाव को कराने की पूरी आपको संतुष्ट करना। বরাকের প্রতি আবারও বৈমাত্রী সুলভ আচরণ কেন? অবহেলিত বরাকের প্রতি প্রবঞ্চনার শেষ কোথায়? নগাঁও কাগজ কলের ভূমিতে 27,000 কোটি টাকা ব্যয়ে টাটা গোষ্ঠীর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি স্থাপনের প্রস্তুতি, কাছাড় কাগজ কলের ভবিষ্যৎ কি ইত্যাদি বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন জাকরুর দাবি নগাঁও কাগজ কলের মতো বরাকের কাগজ কলকেও পুনরুজ্জীবিত করতে হবে মুখ্যমন্ত্রীকে। বক্তব্য রাখতে গিয়ে জাকরুর সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী বলেছেন, বরাক নেতৃত্বহীন, স্বাভাবিকভাবেই বরাকের মেরুদণ্ডহীন নিষ্কর্মা জনপ্রতিনিধিদের নীরবতায় নজিরবিহীন অকর্মণ্যতা ইতিহাসে কলঙ্কময় অধ্যায় রূপে
নিবন্ধ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি। বরাকের একমাত্র শিল্প কাঁচার কাগজ কলকে চালু করার জন্য বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীর দ্বারা। কাঁচার এবং নগাঁও কাগজ কলকে পুনর্চালনা করার জন্য 4,141 কোটি টাকা আবণ্টিত হয়েছিল, সেটা হদিশহীন। কাঁচার কাগজ কল এবং নগাঁও কাগজ কলের দুর্নীতির জন্য সিবিআই তরফ থেকে এফআইআর দেওয়া হয়েছিল। এই লুণ্ঠনের তদন্ত করার পর আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো শাস্তি হয় নাই। বর্তমান সরকারের বৈমাতৃসুলভ আচরণের জন্য বরাক বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত এবং এখানকার তথাকথিত নেতারা বরাকের জন্য কোনো প্রশ্নই উত্থাপন করেন না। এরা মেরুদণ্ডহীন, এদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। আজকে নগাঁও কাগজ কলে 27,000 কোটি টাকা ব্যয় করে টাটার সেমিকন্ডাক্টর প্রজেক্ট হচ্ছে, কিন্তু বরাকের জন্য বর্তমান মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি, কাঁচার কাগজ কলকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি আজ পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিভিন্ন শহরের সাথে তাল মিলিয়ে ঊনকোটি জেলার পেচারথল থানা এলাকায়ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অঙ্গ হিসাবে বুধবার সন্ধ্যায় পেচারথল থানার পুলিশ, মহিলা টিএসআর, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নিয়ে থানার সামনে থেকে ফ্ল্যাগ মার্চের আয়োজন করা হয়। এদিন ফ্ল্যাগ মার্চে মোট 65 জন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী, পুলিশ, টিএসআর বাহিনী এবং মহিলা পুলিশরা অংশগ্রহণ করেন। লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রত্যেক জনসাধারণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান পেচারথল থানার এসআই সূর্যদেব বর্মা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা আরক্ষা দপ্তরের পক্ষ হইতে বিভিন্ন প্রতিদিন কেন্দ্র সামরিক বাহিনীকে নিয়ে কোথাও না কোথাও প্রতিনিয়ত আমরা চলছে আমাদের ফ্ল্যাগ মার্চ এবং রুট মার্চ, এরিয়া ডমিনেশন, এবং আমরা নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার জন্য আমরা দায়িত্ব পালন করি। আজকে আপনারা কোন কোন এলাকাতে রোড মার্চ করেছেন? আজকে আমরা পেচারথল থানা এরিয়ার পেচারথল বাজার, শান্তিপুর এরিয়া, এখন মাছমারা, কৃষ্ণকিলা এখনও আরও চলছে, কন্টিনিউ এখন পর্যন্ত চলছে। কোন সময় থামবে এটা আমি এখনও বলতে পারছি না। রেলিতে কেমন সংখ্যক আধা সামরিক বাহিনী আছে? আজকে আমাদের আধা সামরিক বাহিনী প্রায় 35-40 জন আছে, এবং আমাদের থানার মহিলা পুলিশ, সবাই পুলিশ অফিসার এবং কনস্টেবল, এসপিও মিলিয়ে আমরা মোটামুটি 60-65 জন পেচারথল থানা এরিয়া। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।